দীর্ঘ সময় যাওয়ার পর আবার হুঁশ ফিরে আসলো। এবারও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই ঘরের মধ্যে শুনিয়েছেন। এটা বলে আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেলেন। এরপর তিনি আবার বলে উঠলেন, আমি তোমাকে আজকে এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের মধ্যে আমাকে শুনিয়েছেন, যেই অবস্থায় আমার মাঝে আর নবীর মাঝে অন্য কোনো মানুষ ছিল না। হাদিসটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করার পূর্বে তিন ব্যক্তিকে ডাক দিবেন। প্রথম যাকে ডাক দেওয়া হবে তিনি হচ্ছেন একজন শহীদ, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহ তাআলা তাকে ডাক দিবেন, বলবেন যে তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? তোমাকে তো আমি অনেক নিয়ামত দিয়েছি, তোমাকে আমি জীবন দিয়েছি, বুঝ দিয়েছি, সবকিছু দিয়েছি, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? এই ব্যক্তি বলবে যে আমি আপনার রাস্তায় শহীদ হয়েছি, আপনার দ্বীনকে বিজয় করার জন্য আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, না না, তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি আমার জন্য যুদ্ধ করো নাই, বরং তুমি যুদ্ধ করেছো যে লোকেরা তোমাকে বীর বাহাদুর বলবে, লোকেরা তোমাকে মহা শক্তিশালী বলবে, লোকেরা তোমাকে বীর বাহাদুর বলবে, বীর বিক্রম বলবে। অতএব দুনিয়াতেই মানুষ তোমাকে বীর বাহাদুর বলেছে, মানুষ তোমাকে উপাধি দিয়েছে, তোমার পাওয়া তুমি দুনিয়াতেই পেয়ে গেছো, আজকে তুমি আমার কাছে কিছুই পাবে না। এরপর আল্লাহ তাআলা আদেশ করবেন, এই শহীদ ব্যক্তির পা দুইটা মাথার দিকে দেওয়া হবে আর মাথাটা নিচের দিকে দেওয়া হবে, হাসতে হাসতে জাহান্নামের দিকে যায় নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এইজন্য ভাইরা আমার নিয়ত বিশুদ্ধ হওয়া চাই। আমি যেই কাজই করি না কেন, আমার কাজটা ছোট হোক, আমার আমলটা ছোট হোক, ছোট যেন পরকালীন সম্পদ আমরা কামাই করতে পারি। দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয়, দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী জায়গা, সাময়িক একটা অবস্থান করার জায়গা। মানুষ যেমন বাজারে যায়, বাজারে গিয়ে সে স্থায়ীভাবে বসবাস করে না, বরং সেখানে যায় তার বাজার সদাই যা লাগবে সেটা নিয়ে চলে আসে, সেখানে সারা রাত থাকে না, প্রয়োজন বাজার ফুরিয়ে গেলে তারপর আর থাকে না। তেমনই দুনিয়ার জীবনটা আমাদের একটা বাজার, আখিরাতের সম্পদ কামাইয়ের একটা জায়গা, আখিরাতের বাজার করার জায়গা। এই দুনিয়াতে বসে যদি আমি আখিরাতের বাজার ক্রয় করতে পারি, আখিরাতের বাজার সংগ্রহ করতে পারি, আখিরাতের জীবনে, অনন্তকালের জীবনে, যেই জীবনের শুরু আছে আর শেষ হবে না, যেই জীবনের কোনো শেষ নাই, কোনো শেষ নাই, কোনো শেষ হবে না, সেই জীবনে আমরা অনন্তকালীন ভোগ করতে পারবো। আর এই দুনিয়ার জীবনে এই বাজার থেকে যদি আমরা পরকালীন সামানা, পরকালের বাজার সংগ্রহ না করতে পারি, এই সুযোগকে যদি আমরা হাতছাড়া করে দেই, তাহলে আমাদের পরকালীন আমরা ভোগ করতে পারবো না, আমাদের শাস্তি ভোগ করতে হবে। কেননা দুনিয়া মাসরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্য কামাইয়ের জায়গা, শস্য ক্ষেত। যেমন কৃষক যদি ক্ষেতের মধ্যে সে ফসল ফলায়, সে যদি তার গাছ রোপণ করে, তাহলে এই কৃষকের ধান আসবে, এই কৃষকের ডাল আসবে, এই কৃষকের অন্যান্য তার যে কৃষি পণ্য এগুলো আসবে। কিন্তু সে যদি জমি খালি রেখে দেয়, তাহলে এই ফলাফল আসবে না, কোনই আসবে না। এই জন্য এই দুনিয়াটা আমাদের জন্য একটা ক্ষেত। এখানে যদি আমরা আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানি, আমরা যদি হুকুম আহকাম মানি, আমরা যদি ইবাদতে কাটাই, তাহলে এটা হলো আমার সম্পদ। এই সম্পদ আমরা পরকালীন জীবনে ভোগ করতে পারবো, অনন্তকালীন জীবনে আমরা শান্তিতে কাটাইতে পারবো। তো বিগত সপ্তাহগুলোতে আমরা যে আলোচনা করেছিলাম যে মানুষের মৃত্যু এটা আসবেই আসবে, অবশ্যই আসবে, এটা নিশ্চিত যে মানুষের মৃত্যু আসবে। মরার পরে কি হবে, কবরে কি হবে, হাসরে কেমন হবে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। তবে মানুষ তো মরবে, মরার পরে তার সাথে কি আচরণ করা হবে, সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষের জানার সাধ্য নাই। তবে ভালো মৃত্যুর কিছু উপায় হাদিসের মধ্যে পাওয়া যায়, যে কোন মৃত্যুটা ভালো, এই মৃত্যুর ফলাফল কি হবে, এরকম কিছু আলামত হাদিসের মধ্যে বলা হয়েছে। এরকম 7টা আলামত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার ভালো মৃত্যুর প্রথম আলামত হলো মরার আগ মুহূর্তে কালিমায়ে তৈয়্যিবা মুখে জারি হয়ে যাওয়া। কালিমায়ে তৈয়্যিবা কি ভাই?
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ব্যক্তি মৃত্যুর পূর্বে যদি এই কালিমায়ে তয়্যিবা জারি হয়ে যায় তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা ভালো হয়েছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন বিশ্বনবী প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة যা মৃত্যুর পূর্বে সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতেই প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। অপর হাদিসের মধ্যে নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা নতুন ভাবে তোমাদের ঈমানকে সজ্জিত করো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো, তাহলে তোমাদের ঈমান নবায়ন হয়ে যাবে। এইজন্য বেশি বেশি আল্লাহ তাআলা এই একাত্মবাদের স্বীকারোক্তি আমরা দিতে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে থাকবো, তাহলে যেরকম আমাদের ঈমান রাজা হবে, ঈমান নবায়ন হবে, মৃত্যুর আগ মুহূর্ত আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার মায়ায় এই কালেমা জারি হয়ে যাবে। আর যার মৃত্যুর আগ মুহূর্তে কালেমা জারি হয়ে যাবে, নবী বলেন দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাতে করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আমার এই সময়ের মধ্যে আমি যদি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করি, আল্লাহ তাআলার এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে থাকি, আমার অভ্যাসে যদি পরিণত হয় জিকির, আমি হাঁটতেও জিকির করি, আমি চলতেও জিকির করি, আমি বসতেও জিকির করি, আমি শুয়ে থাকলেও জিকির করি, আমি আমার কাজকর্ম করতে যাই তখনও আমি আল্লাহ তাআলার জিকির করি, এই অভ্যাস যদি আমার জারি হয়ে যায়, আমার জবান যদি জিকির দ্বারা তরুতাজা থাকে, তাহলে মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তাআলা জিকির আমার জবানে জারি করে দিবে। সুবহানাল্লাহ। এরকম হাজারো ঘটনা পাওয়া যায় যে বহুদিন অসুস্থ ছিল, সারা জীবন আল্লাহ তাআলার জিকির করত, মৃত্যুর মুহূর্তে বহুদিন অসুস্থ থাকার পর মৃত্যুর দিন হঠাৎ আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন, জিকির করতে করতে মারা গেছে। কয়েকদিন আগে আমাদের ভোলার মাওলানা মিজানুর রহমান সাহেবের আব্বা মরহুম আবুল কালাম আজাদ সাহেবের ঘটনা এটা পাওয়া যায়। ভোলা হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, খুব অসুস্থ ছিলেন, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জারি হয়ে গেল। কুড়িগ্রামের একটা ঘটনা আছে, ওখানে একটা ব্যক্তি ছিল, তিনি সারাদিন আল্লাহ তাআলা জিকির করতেন, হাঁটতে চলতে সব সময় আল্লাহ তাআলা জিকির করতেন, এই তিনি ঘুঘুর মতো খালি করতেই থাকতেন, আওয়াজ করতেই থাকতেন, এইজন্য লোকেরা তার নাম দিয়ে দিয়েছে ঘুঘু মুন্সি। ভাই আমার, বাস্তব ঘটনা, কুড়িগ্রাম জেলায় দেখবেন যে সেখানে ওনাকে মৃত্যুর পর যখন দাফন করা হয়েছে, এই দাফনের 32 বছর পরে নদীতে তার কবর ভেঙে ফেলেছে। 32 বছর পরেও দেখা গেল তার লাশ পচে নাই, যেভাবে দাফন করা হয়েছিল সেভাবেই তার লাশ পাওয়া গেল, এমনকি তার কাফনে একটু ময়লাও ধরে নাই। ভাইরা আমার, দুনিয়াতে যদি আমরা আমাদের জবানকে আল্লাহ তাআলার জিকির দ্বারা জীবিত রাখি, আল্লাহ তাআলা কবরের মধ্যে আমাদের লাশটা পচাবেন না, আমাদের লাশকে তাজা রাখবেন। এইজন্য সর্বদা জিকির করা, জিকিরের দ্বারা আমাদের জবানকে জারি রাখা। ভাইরা আমার, যারা নবী বলেন যে যারা জিকিরের মাধ্যমে তাদের জবানকে জারি রাখবে, কিয়ামতের দিন তারা হাসতে হাসতে মাওলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, ভালো মৃত্যু এবং পুণ্যবান উত্তম অবস্থায় মৃত্যুর দ্বিতীয় আলামত হলো আল্লাহ তাআলার অনুগত অবস্থায় এবং আল্লাহ তাআলার ইবাদত পালন অবস্থায় মৃত্যু হওয়া। কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় নামাজ অবস্থায় মৃত্যুবরণ করে, কোন ব্যক্তি যদি জিকির অবস্থায় মৃত্যুবরণ করে, কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে বুঝতে হবে যে তার এই মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। আমার অভ্যাস যদি অধিকাংশ সময় হয় যে আমি কোরআন তেলাওয়াত করি, আমার অভ্যাস যদি হয় যে আমি নামাজ আদায় করি, এমন বহু ঘটনা পাওয়া যায়, সিজদায় গিয়েছে তার মৃত্যু হয়েছে, বুঝতে হবে তার এই মৃত্যুটা ভালো হয়েছে।
ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে সেই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায়, যেই কাজ করা অবস্থায় তার মৃত্যু হয়েছে। কোন ব্যক্তি যদি নামাজ অবস্থায় তার মৃত্যু হয়, হাসরের ময়দানে সেই নামাজ অবস্থায় উঠবে। কোন ব্যক্তি যদি জিকির অবস্থায় তার মৃত্যু হয়, হাসরের ময়দানে সেই, নবী বলেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। যদি জিকির অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে জিকির করতে করতে উঠবে। যদি তেলাওয়াত করতে করতে মৃত্যুবরণ করে তাহলে তেলাওয়াত করা অবস্থায় উঠবে। যদি সিজদা অবস্থায় মৃত্যু হয়ে যায় তাহলে সিজদা অবস্থায় উঠবে। যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাহলে এই লাশের রক্ত অবস্থায়, রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ তাআলার কাছে উঠবে। আর যদি কোনো ব্যক্তি গুনাহ নাফরমানি করতে করতে মারা যায় তাহলে এই ব্যক্তি গুনাহ করা অবস্থায় সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে দাঁড়াইবে। ভাইরা আমার, কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে মারা যায়, এই আত্মহত্যা করা অবস্থায় সে হাসরের ময়দানে উঠবে। এইজন্য আমাদের উচিত বেশি বেশি ভালো কাজ করা। এরপর আল্লাহ নবী বলেন ইদা আরাদাল্লাহু খায়রান ইস্তা'মালাহু ক্বাবলা মাউতিহি। আল্লাহ নবী বলেন যখন আল্লাহ তাআলা কোন ব্যক্তির জন্য কল্যাণের ইচ্ছা করেন, কোন ব্যক্তির ভালোর ইচ্ছা করেন, তখন তাকে মৃত্যুর পূর্বে ভালো কাজে লাগিয়ে দেন। বহু মানুষ দেখা যায় সারা জীবন তার যৌবন খারাপ কাজে ব্যয় করে দিয়েছে, এখন হঠাৎ তার ভিতরে একটা ভয় এসে গেছে, মৃত্যুর ভয় এসে গেছে, আল্লাহ তাআলার ভয় এসে গেছে, এখন সে ভালো কাজ করতে শুরু করেছে। আগে সে খারাপ কাজ করতো, এখন ভালো কাজ করে। আগে সে অন্যায় করতো, এখন নিজে অন্যায় থেকে বিরত থাকে, মানুষকে অন্যায় থেকে বিরত রাখে। তাহলে বুঝতে হবে যে নবী বলেন আল্লাহ তাআলা যখন কোনো বান্দা ভালোর ইচ্ছা করেন, কল্যাণের ইচ্ছা করেন, তখন মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা তাকে ভালো কাজে রাখেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইস্তা'মালাহু, আল্লাহ তাআলা কিভাবে তাকে ভালো কাজে লাগিয়ে দেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউফিকুহু লিআমালিন সলিহিন, আল্লাহ তাআলা তাকে ভালো কাজ করার মতো তৌফিক দিয়ে দেন। নবী বলেন আল্লাহ তাআলা যখন কারো কল্যাণ চান, কারো ভালো চান, মৃত্যুর পূর্বে তাকে ভালো কাজে যুক্ত করে দেন, সে ভালো কাজ করে। সাহাবায়ে কেরাম বললেন যে কিভাবে সে ভালো কাজ করে, সে তো খারাপ কাজ করে। নবী বলেন যে ভালো কাজ করার মতো তৌফিক আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। সুম্মা ইয়াকবিদুহু আলাইহি, আল্লাহ তাআলা এরপর এই ব্যক্তিকে ভালো কাজ করা অবস্থায় উঠিয়ে নেন, ভালো কাজ করা অবস্থায় তার মৃত্যু দিয়ে দেন। ভালো কাজ করা অবস্থায় তার মৃত্যু হয়েছে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান, যখন আল্লাহ তাআলা কোন বান্দার জন্য কল্যাণের ইচ্ছা করেন, যখন আল্লাহ তাআলা কোন বান্দার ভালোর ইচ্ছা করেন, আসআলাহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আসালাহু, আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় করে নেন। যখন আল্লাহ তাআলা কোন বান্দার জন্য ভালোর আশা করেন, ভালোর ইচ্ছা করেন, ভালো করতে চান, তখন আল্লাহ তাআলা এই বান্দাকে নিজের প্রিয় করে নেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আল্লাহ তাআলা বান্দাকে নিজের প্রিয় করে নেন? আল্লাহ নবী বলেন, ইয়াফিকুল্লাহু লিআমালিন সলিহিন, আল্লাহ তাআলা এই বান্দাকে ভালো কাজ করার মতো তৌফিক দিয়ে দেন, সৎ কাজ করার মতো তৌফিক দিয়ে দেন। সে এখন নামাজ ছাড়ে না, সে এখন মসজিদ ছাড়ে না, সে এখন নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, মানুষের সাথে সৎ কাজ করা ছাড়ে না, সে আল্লাহ তাআলার হুকুম আহকাম অমান্য করে না। আল্লাহ তাআলা তাকে এই তৌফিক দিয়ে দেন যে সে শুধু ভালো কাজ করে, ভালো কাজের দিকে তার মন আকৃষ্ট হয়ে যায়। মানুষকে সহযোগিতা করা, দরিদ্রকে সাহায্য করা, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা, পিতামাতার সাথে সদাচরণ করা, এই ভালো ভালো কাজের দিকে আল্লাহ তাআলা তাকে আকৃষ্ট করে দেন। এদিকে তার মন ঝুঁকে যায় এবং আল্লাহ তাআলা তাকে এভাবেই ভালো কাজের তৌফিক দান করেন। সুম্মা ইয়াকবিদুহুল্লাহু আলাইহি, এরপর আল্লাহ তাআলা তাকে এই ভালো কাজ অবস্থায় উঠিয়ে নেন, এই ভালো কাজ করা অবস্থায় তার মৃত্যু দিয়ে দেন। তাহলে ভালো মৃত্যুর দ্বিতীয় আলামত হলো আল্লাহ তাআলার গুণবাক্য করা অবস্থায়, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানা অবস্থায় মৃত্যুবরণ করে, এটা একটা ভালো আলামত। ভাইরা আমার, 3 নাম্বার হলো
মৃত্যুর আগ মুহূর্তে কপাল ঘামিয়ে যাওয়া। মৃত্যুর আগ মুহূর্তে কোনো মুসলমানের কপাল যদি ঘামিয়ে যায় তাহলে বুঝতে হবে যে তার এই মৃত্যুটা একটা ভালো মৃত্যু হয়েছে। হাদিস শরীফের ভিতরে নবী বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন, মুমিন মৃত্যুবরণ করে যে অবস্থায় তার কপালের মধ্যে ঘাম এসে যায়। নবী বলেন যে মুমিনের যখন মৃত্যু হয় এই মৃত্যুর আগ মুহূর্তে তার কপাল ঘেমে যায়, তার কপাল ঘেমে যায়। আল্লাহ নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির মুমূর্ষু অবস্থায় কঠিন অসুস্থ হওয়ার ঘটনা শুনে তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর তাকে দেখেন যে তার কপালটা ঘামিয়ে গিয়েছে। ওই ব্যক্তি মুমূর্ষু অবস্থায় আছে আর তার কপাল ঘামিয়ে গিয়েছে। এটা দেখে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হেসে দিলেন। তার হেসে দেওয়ার কারণে তার আশেপাশের যে সকল সাথীরা ছিল তারা জিজ্ঞেস করে, এই ব্যক্তির মুমূর্ষু অবস্থা চলতেছে, আপনি কেন হাসেন? উনি তো মারা যাচ্ছে, ওনার তো মৃত্যুর কষ্ট হচ্ছে, আপনি কেন হাসেন? এরপর এই সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে হাদিস শুনিয়েছেন যে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যুর আগ মুহূর্তে যদি কোনো মুমিনের কপাল দিয়ে ঘাম এসে যায় তাহলে বুঝতে হবে সেটা তার ঈমানি মৃত্যু, একটা ভালো মৃত্যু। এইজন্য তৃতীয় ভালো মৃত্যুর তৃতীয় আলামত হলো মুমূর্ষু অবস্থায় মৃত্যুর আগ মুহূর্তে কপাল ঘেমে যাওয়া। সম্মানিত ভাইরা আমার, ভালো মৃত্যুর চতুর্থ আলামত বা লক্ষণ হলো জুমার দিনে মৃত্যুবরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু তাআলা ফিতনাতাল কবর। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান জুমার দিনে মৃত্যুবরণ করেছে অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবে, কবরের আযাব থেকে তাকে বাঁচিয়ে দিবে। এইজন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া যে আল্লাহ আপনি ঈমান অবস্থায় ভালো কাজ অবস্থায় আপনাকে রাজি খুশি করা অবস্থায় জুমার দিনে আমার মৃত্যু দিয়েন, এই দোয়া করা। এর কারণ নবী বলেন, যে ব্যক্তি জুমার দিনে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করে, যেই মুসলমান জুমার দিনে মৃত্যুবরণ করে, যেই মুসলমান জুমার রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা কবরের শাস্তি থেকে, কবরের ফিতনা থেকে তাকে রক্ষা করবেন। ভাইরা আমার, মানুষ মরে যাওয়ার পরে তার সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবরের মধ্যে যার সাথে ভালো আচরণ করা হবে বুঝতে হবে যে পরবর্তী ঘাঁটিগুলো তার সাথে ভালো আচরণ করবে। এজন্যই তো আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং তার জামাতা জিন নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইটি কন্যাকে বিবাহ দিয়েছিলেন, এই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যাইতেন কবর দেখে তিনি হাউমাউ করে কান্না করে ফেলতেন। ছাত্রীরা জিজ্ঞেস করত যে আপনি তো জাহান্নামের আলোচনা শুনলো, এত বেশি কাঁদেন না, কবর দেখলে এত কেন কাঁদেন? এই আল্লাহর নবী সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে মরার পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যদি কারোর সাথে খারাপ আচরণ করে পরবর্তী ঘাঁটিগুলো তার সাথে খারাপ আচরণ করবে, আর এই কবরে যদি কারোর সাথে ভালো আচরণ হয় পরবর্তী ঘাঁটিতেও সে মুক্তি পেয়ে যাবে। এইজন্য ভাইরা আমার, আমরা সেই কবরের বাসিন্দা। দুনিয়াতে তো মানুষ একটু বসবাসের জন্য কত টাকা পয়সা খরচ করে, কত ঘাম ঝরায়, কত শ্রম ব্যয় করে, কত চেষ্টা প্রচেষ্টা আমরা করি, কত সৌন্দর্য পরিপাটি করে থাকি, কিন্তু আমি মারা যাওয়ার পর এই ঘর আমার সাথে যাবে না, এই জমিন আমার সাথে যাবে না, এই ক্ষমতা আমার সাথে যাবে না, আমি সেই অন্ধকার কবরের মধ্যেই থাকবো। কোন জায়গায় থাকবো? যেই জায়গায় আমার আদরের সন্তানও যাবে না, যেই জায়গায় আমার স্ত্রীও যাবে না, যেই জায়গায় আমার সঞ্চয় করা সম্পদও যাবে না, সেই কবরের মধ্যে আমার কিন্তু সাথীও থাকবে না, পাতিও থাকবে না, আমাকে একা একাই থাকতে হবে। যদি আমি আমল ভালো করি এই আমলটা আমার সাথী হয়ে যাবে, পাতি হয়ে যাবে, আমার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, সেই কবরের জন্য প্রস্তুত হয়ে যাওয়া। ভাইরা আমার, কবরের জন্য প্রস্তুত হয়ে যাওয়া ভালো মৃত্যুর 5 নাম্বার আলামত হলো শাহাদাত বরণ করা। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করার জন্য
আল্লাহ তার কুফরি এবং শিরকিকে বিদায় করার জন্য আল্লাহ তাআলার পথে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে জীবনকে বিলিয়ে দেয়, এই মরণটা বুঝতে হবে সে ভালো মৃত্যু বরণ করেছে। কিন্তু যদি দুনিয়া কামাইয়ের উদ্দেশ্যে কোন বীর বাহাদুর বলবে মানুষকে দেখানোর উদ্দেশ্যে যুদ্ধ করে, এই যুদ্ধ করাটা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলার দ্বীনকে উঁচু করার জন্য, আল্লাহ তাআলার হুকুমকে দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য যদি কোনো ব্যক্তি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, তাহলে বুঝতে হবে তার এই মৃত্যুটা ভালো মৃত্যু। এই মৃত্যুর কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত পুরস্কার দিবেন। আর যদি উদ্দেশ্য হয় দুনিয়া কামানো, আর যদি উদ্দেশ্য হলো বীর বাহাদুর বলবে, তাহলে এই নিয়তের কারণে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হইল সে জাহান্নামে যাবে। সুফাই আল-আসফাহি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনার জমিনে গেলেন, গিয়ে দেখেন এক ব্যক্তি এক জায়গায় বক্তৃতা দিচ্ছেন, আর হাজার হাজার মানুষ তার বয়ান শুনছে, তার বক্তৃতা শুনছে। তিনি কাছে গিয়ে বললেন, এই ব্যক্তিকে যার কথা সকলে শুনে। এক ব্যক্তি বলল, ইনি হচ্ছেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বয়ান শেষ হয়ে গেল, এই সুফাই আল-আসফাহি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রার কাছে গিয়ে বললেন, হে আবু হুরায়রা, আপনি তো আল্লাহর নবীর কাছে ছিলেন, আপনি তার থেকে অনেক হাদিস শুনেছেন, আমাকে একটি হাদিস বর্ণনা করেন। সুফাই আল-আসফাহি বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটি ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পর তিনি বললেন, আজকে তোমাকে আমি এমন একটি হাদিস শোনাবো, যেই হাদিসটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শুনিয়েছেন যে অবস্থায় আমার সামনে আর কেউ ছিল না। এটা বলে আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে গেলেন। ভাইরা আমার, তো হইল যে আমার নিয়তটা ভালো হয়, আমার ইখলাস যেন হয়। নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দ্বীনকে খাঁটি করো, তোমার ঈমানকে বিশুদ্ধ করো, ইখলাসের সাথে আমল করো, তাহলে অল্প আমল এটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, এরপর 6 নম্বর আলামত, ভালো মৃত্যুর 6 নম্বর আলামত হলো, এই মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পর সমাজের ভালো লোকেরা, অধিকাংশ ভালো লোকেরা তাকে ভালো বলে সাক্ষ্য দিবে যে এই ব্যক্তিটা খুব ভালো ছিল, এর আমল আখলাক ভালো ছিল, ইনি ভালো কাজ করেছেন, ইনি মানুষের সাথে সৎ আচরণ করেছেন। এই মৃত ব্যক্তির ব্যাপারে যদি সমাজের ভালো লোকেরা এরকম ভালো মন্তব্য করে, তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা ভালো হয়েছে। আর কোন ব্যক্তি মারা যাওয়ার পর সমাজের লোকেরা যদি তার উচ্চারণা করে, তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা খারাপ মৃত্যু হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাঁড়িয়ে আছেন, হঠাৎ একটা লাশ যাইতেছে, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তখন লোকেরা বলে উঠলো এই ব্যক্তি ভালো ছিল, লোকেরা এই লাশের প্রশংসা করতে লাগলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, 3 বার বললেন। কিছুদিন পর আরেকটা লাশ নবীজির সামনে নিয়ে যাওয়া হলো, তখন লোকেরা এই লাশের ব্যক্তির ব্যাপারে খারাপ মন্তব্য করলেন যে তিনি খারাপ ছিলেন। তখন নবী বললেন, ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, 3 বার ওয়াজাবাত বললেন। ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পূর্বে আপনার সামনে দিয়ে যখন একটা লাশ নেওয়া হলো, তখন আপনি বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, আবার যখন আজকেও লাশ নেওয়া হলো, তখন আপনি একই বাক্য বললেন যে ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। কারণটা কি? 2 লাশের ওয়াজাবাত বলার কারণ? ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম ব্যক্তি নেওয়ার পর লোকেরা যখন তার ভালো হওয়ার সাক্ষ্য দিল, সমাজের ভালো ব্যক্তিরা যখন তাকে ভালো হওয়ার সাক্ষ্য দিল, অতএব তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। 3 বার এই কথাটা নবী বললেন। সম্মানিত ভাইরা আমার, আর যে খারাপ ব্যক্তি